দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বরিশালের দেয়াল থেকে রাস্তাঘাট ছাত্রদের হাত ধরে সবকিছুই কিন্তু নতুন রূপ পেয়েছে। যেখানে আগে রাস্তাঘাটের দেয়ালে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, সেই দেওয়ালগুলো আজ শিল্পীদের রং তুলিতে কিন্তু নতুন রূপ পেয়েছে। বর্তমানে যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটাই কিছুদিন আগে ছিল ময়লার স্তূপ, আর দেয়ালে ছিল বিভিন্ন রকমের পোস্টার, ব্যানার, আর সেই জায়গার বর্তমান রূপ হচ্ছে এইরকম। তো আমরা কিভাবে কি করলাম আজকের এই ভিডিওতে সেই পিছনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা শিল্পী যে তার রং তুলির মাধ্যমে একটি পরিত্যক্ত দেওয়ালকেও যে বাস্তবে রূপ দিতে পারে, সেটা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। প্রথমত আমাদের কাজ শুরু হয় জায়গাটি পরিষ্কার করা থেকে। জায়গাটি পরিষ্কার করে তারপর আমরা শুরু করি দেওয়ালটি পরিষ্কার করা। দেওয়ালটি পরিষ্কার করে তারপর শুরু হয় শিল্পীদের কারুকাজ। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু আমার কণ্ঠের স্বরটা কিন্তু অন্যরকমের পাইতেছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিবে। আমরা মূলত এখানে 3-4টি বিষয় নিয়ে আঁকতে চেয়েছিলাম। একটা হলো মুগ্ধ ভাইকে নিয়ে, আপনারা অনেকেই জানেন মুগ্ধ ভাইয়ের বিষয়টা। আর একটা শিল্পী যে তার রং তুলির মাধ্যমে কি করতে পারে, সেটা কিন্তু আপনারা বর্তমানে স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। মুগ্ধ ভাইয়ের পাশে কিন্তু আমরা চেয়েছিলাম যে আবু সাইদ ভাইকে নিয়ে কিছু একটা লিখতে বা আঁকতে। তার কারণ হচ্ছে আবু সাইদ ভাইয়ের ত্যাগ কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। শুধুমাত্র আবু সাইদ ভাই না, যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমরা কিন্তু কাউকেই কখনো ভুলতে পারবো না। তারপর আমরা যে বিষয়টা আঁকতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি মানচিত্র। আর এই কাজগুলো কিন্তু আমরা একদিনে সম্পূর্ণ করতে পারি না। এই কাজগুলো করতে কিন্তু আমাদের 4 থেকে 5 দিন সময় লেগেছিল। প্রথম দিন আমরা যখন জায়গাটা পরিষ্কার করে কাজ শেষ করি, তারপরে শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে আমরা পুরো একদিন কোনো কাজই করতে পারি না। যাই হোক, তারপর আমরা সারাদিন কাজ করার পর সন্ধ্যা হলো, সন্ধ্যার পর রাত হলো, কিন্তু আমাদের কাজ কিন্তু ঠিকই চলমান ছিল। হয়তো আপনারা 4-5 জনকে দেখতেছেন রং করতেছে বা আর্ট করতেছে, কিন্তু আমরা এই কাজগুলো করতেছিলাম 20 থেকে 25 জন মানুষ মিলে। যাই হোক, তারপর অনেক রাত্র পর্যন্ত আমরা কাজ করার পর পরের দিন হচ্ছে আমরা আবার সকালবেলা কাজ শুরু করে দেই। আর কিছুক্ষণ পর পর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমাদের কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছিল। চতুর্থ দিন আমরা মূলত 2টা আর্ট করছিলাম। একটি হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাংলাদেশে কিন্তু সবাই একসাথে বাস করি, সেই বিষয়ে। তো এভাবেই হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু কাজ করতেছিলাম। আর একটু পর হচ্ছে আমাদের কাজের ফাইনাল রেজাল্ট কিন্তু আপনাদের দেখাবো। আমরা ছাত্ররা চাইলেই কিন্তু আমাদের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। সেজন্য আপনারা চাইলে বিভিন্ন দলে ভাগ হয়ে কিন্তু একসাথে কাজ করতে পারেন। সাপোজ একদল হচ্ছে রাস্তা পরিষ্কার করলেন, অন্য দল হচ্ছে মানুষকে সচেতন করলেন। একটা জিনিস মনে রাখবেন, এই দেশটা কিন্তু আমাদের দেশ, এই দেশটা কিন্তু আমাদেরই ঘুরতে হবে। সো দীর্ঘ 2 থেকে 3 দিনের কষ্ট করেছে আমাদের রং করা হচ্ছে শেষ হয়েছে। এখন দেখবো আমরা কি কি আর্ট করলাম। হ্যাঁ, সো আপনার সাথেই থাকুন। সো এই হচ্ছে আমাদের আর্ট। আর এই হচ্ছে এই যাদেরকে বর্তমান স্ক্রিনে দেখতেছেন, তারাই আর্টিস্ট। হ্যাঁ, এবং তারাই আর্টগুলো করেছে। হ্যাঁ, এবং এই যে পিছনে যত কষ্ট, তারাই মূলত সবকিছু করেছে। এই যে প্রত্যেকটা আর্টের পিছনে যে কষ্টটা, এই যে দেখেন, এই কিন্তু এই প্রত্যেকটা লোক কিন্তু প্রচুর কষ্ট করেছে এখানে। এই আর্টগুলো করার জন্য কিন্তু প্রত্যেকটা লোক প্রচুর কষ্ট করেছে দীর্ঘ 2 দিন। আর এই জায়গাটা যে কি ছিল, হ্যাঁ, আর এই যে জায়গাটা কি ছিল সেটা তো আপনার আগের ভিডিওতে দেখছেন যে এই জায়গাটা কি ছিল। আর এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাই দেবো না যে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা কি ছিল আর বর্তমানে এই জায়গাটা কি হয়েছে। তো আপনার ফলাফল তো পাইতেছেন। হ্যাঁ, তো আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, প্রত্যেকটা এলাকা, আপনারা যে এলাকায় থাকেন, প্রত্যেকটা এলাকা পরিষ্কার করবেন নিজ নিজ দায়িত্বে ছাত্রদের সাথে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।